এই বয়ম গলার ভিতরে আপনার একটা তাবিজ বান্ধা আছে, দেখতেন তাবিজটা খুব গ্রান। এরকম গ্রান আপনি যদি কতক্ষণ থাকেন তাহলে আপনার মাথা ঘোরাবে। তাই ফুকারা যদি এই গ্রানটা পায়, সে যেখান দিয়ে যাক সেই তাবিজটার কাছে আসবেই। আসার পরে দেখা যাবে সে কিছুক্ষণ এখানে বসে থাকবে, বসার পরে এখানে আমি পানি দিব, এই পানির মধ্যে সে পড়ে যাবে। তাবিজের ভিতরে এমন কি মেডিসিন দিছেন যে এটার ভিতরে মাছি ঢুকবে আসে? এটা আসলে আমি তো বলতে পারবো না, এটা তো আমরা কৃষি অফিসারদের কাছ থেকে আনছি, তারাই হয়তো বা বলতে পারবে যে এটার ভিতরে কি আছে। তারাই এখানে আপনারা মোট কতগুলা এরকম তাবিজ আনছেন বয়ম সহ রশি দিয়ে বেঁধে? এখানে আনছি আপনার 20টার মতন হবে। 20টার মতো আনছেন? আরো আনা লাগবে, আপনার জমিন তো অনেক বেশি, 20টা তো কিছুই হবে না। এগুলা কি শুধু আপনারা শশা খেতেই দিয়ে থাকেন, না অন্যান্য বিভিন্ন যে চাষ করেন শাকসবজি সেই ক্ষেতেও দেওয়া যায়? না না, শাকসবজি খেতে দেওয়া যায় না, কিন্তু আপনার লাউ ক্ষেত, করল্লা ক্ষেত, তারপরে আপনার কুমড়া ক্ষেত, এইগুলা খেতে দেওয়া যায় আর কি। ও মানে যে কোনো আপনার সবজি খেতে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যাতে আর কি আপনার পোকামাকড়ে এই যে ফুলগুলো আছে না, ফুলগুলো যাতে নষ্ট না করতে পারে। করাগুলোর উপরে যদি সে হাঁটলে সেই করাটা লাল হয়ে যায়। আমি বয়ামগুলো দেখেন আপনারা কিভাবে বাঁধার পর ফলাফল কেমন হয়, আপনারা ওইভাবে বাঁধবেন। তো আমি একটু ভুল করে ফেলেছি এই কাজটার মধ্যে, প্রথম বাঁধা আনার দরকার ছিল। দেখেন আমি এখন কোন দিকে বাঁধবো, ক্ষেতের মাঝখানে আর কি সেটা আমি বাঁধবো, যেখান থেকে আর কি পোকা আনিগুনি করে বেশি। ভুলিয়ে যায় নাকি, দেখেন এবার যদি এটা বাঁধি ফলটা আমার নষ্ট হবে না, সব পোকামাকড় চলে আসবে এখানে, আসার পরে তারা মারা যাবে। এগুলা কত পিস কিনতে হয়? এইগুলো আপনার 65 টাকা পিস। 65 টাকা পিস কিনে আনেন? হ্যাঁ, পাইকারি রেটে কিনে আনেন। আপনার যদি খুচরা আনা হয় তাহলে আরো রেট বেশি লাগবে। আমরা অনেকগুলো আনি তো, তাই আর কি আমাদের 65 টাকা পিস পরে আর কি। 65 টাকা পিস পরে। আপনারা কি সবসময় এক দোকান থেকে এগুলা কিনে থাকেন? হ্যাঁ, সব সময় সার, বিষ, আপনার এই বীজ সব এক দোকান থেকে কিনে আনি। এখানে কতটুকু জায়গা এবার শশা চাষ করছেন? এখানে আপনার আমার জায়গা আছে প্রায় 5 কাঠার মতো। 5 কাঠার মতো শশা আর কি, আর ওই পাশে লাউ করছি, লাউ 5 কাঠার মতোই হবে। এবার তো সবচাইতে বেশি ফলন আসবে মনে হচ্ছে। এটা তো শশা খেতে প্রচুর পানি, এই পানি থাকলে কি শশা ক্ষেতের ক্ষতি হবে না? না না, পানি থাকলে আমার শশা ক্ষেতের লাগে ভালো, শশা আপনার তাড়াতাড়ি নামে আসবে। আপনাকে আমি শশা দেখাই, এদিকে আসেন, এখনো তুলি নাই। এই দেখেন শশা, ইনশাল্লাহ এবার ফলনটা খুব ভালো। এই শশাটা যদি আজকে সারাদিন পানি থাকে, শশাটা কালকে আমার ভাঙার উচিত হয়ে যাবে আর কি। ও ভেঙে ফেলবেন, কালকে হারভেস্ট করতে পারবেন? হ্যাঁ, শশাটা আমি কালকে তুলতে পারবো আর কি। আরো আপনার এই যে এইগুলো দেখতেছেন করাগুলো, এর যে পানি যত তাড়াতাড়ি থাকবে তত ভালো হবে আর কি। একটা শশা খাইয়ে দেখাবো? হ্যাঁ, খাইয়ে দেখান। দাঁড়ান, প্রথমে এই শশাটা তুললাম, একটু বিষ দেওয়া হয়েছে তো কিছুক্ষণ আগে, তাই আর কি একটু ধুয়ে নিচ্ছি, নাহলে ধোয়া লাগে। সেই সব অনেক সব